মালটা কুত্তার মতন ভন ভন করলো, ঘেউ ঘেউ করলো, ঘেউ ঘেউ করলো দেখা করার জন্য, কিন্তু আমি গেলাম না গেলাম না গেলাম না গেলাম না। আমার একটা প্রোডাক্ট আইছে, হ্যাঁ এটা কোনো সাজাগোজার প্রোডাক্ট না, এটা কোনো জামা কাপড় না, উল্টে জামা কাপড় যাতে আমি কিনতে পারি তার জন্য এটা একটা অর্গানাইজার। যদিও জানি না এতে আমার শাড়িগুলো ঢুকবে কিনা। তোমরা জানো আমার একটা শাড়ি রাখার একটা ওই শোকেস, আমার একটাই জামা কাপড় রাখার জায়গা, আর ভেতরে ট্রাঙ্কে মানে ট্রলি ব্যাগের মধ্যে কিছু জামা কাপড় আছে। এই বাড়িতে আমার এই অবধি, আর বাকি কিছু দান ধ্যান আমি করে দিছি অনেকবারই করছি। আগের বাড়িতে 3বার আমি এত জামা কাপড় দান ধ্যান করে দিছি। ভূতনাতে বলো, আমার টিকটকের একটা ফ্যান আমার বাড়িতে এসেছিল, যারা একদম পুরোনো দিন থেকে জানো তারা ঘটনাটা জানো। পরে সেই নিয়ে একটুখানি মানে জামা কাপড় দেওয়া নিয়ে না, অন্য ব্যাপারে একটা তার সাথে আমার আবার একটা মনোমালিন্য একটা যাই হোক একটা কিছু হয়েছিল। তো সে না বলেই আমার বাড়িতে চলে এসেছিল। তখন আমি তাকে অনেক জামা কাপড় দিয়েছি, অনেক ব্যাগ। আরেকবার এসছে আমার বাড়িতে, সে 2 থেকে 3বার এসছে আগের জগৎপুরের বাড়িটাতে। তখন আমি তাকে একবার জামা কাপড় দিয়েছি, একবার মিষ্টি একবার ব্যাগ দিয়েছি। তারপরে জানতে পারি সে প্রচুর বড় লোক 3-4খানা ফ্ল্যাটের মালকিন। 3-4খানা ফ্ল্যাটের মালকিন, তো তাকে তো আমার দেওয়ার দরকার ছিল না, আমি কোনো গরিবকে দিতে পারতাম। তো এই নিয়েই পরে একটু বনিবনা হয়নি। যাই হোক, তো এই বাড়িতে আসার পর কিছু জামা আমার খাটের তলায় পড়ে রয়েছে, আর যেটুকুনি যা আলমারিতে আছে। তো দেখি শাড়ি যেই জায়গাটায় রয়েছে, একটা কভার টাইপের রয়েছে যেখানে শাড়ি রয়েছে, তো শাড়িগুলো এতে রাখা যায় কিনা দেখা যাক। আমি না ওই যার মধ্যে কম্বল ঢোকানো আছে ওটাও কিন্তু মিশোর থেকে নিয়েছিলাম। এত বড় 5-6খানা কম্বল ঢুকে গেছে। ওই রকম খুঁজছিলাম, ওই রকম পেলাম না কেন জানি না। ওটা তো অনেক পুরনো, তাই ওটা যখন অর্ডার করেছিলাম সেই অর্ডার আপডেটটাও খুঁজে পেলাম না। তো আজকে সন্ধেবেলা বসে এই কাণ্ড করবো, তার জন্য যাইনি। এমনিও ভালো লাগছিল না যেতে। মাঝে মাঝে বাড়ির ওপর দিয়ে প্লেন গিয়ে আমার সাউন্ডটা দাবিয়ে দেয়, তো ওর জন্য গেলাম না। ভালো লাগছে না, বললাম ভালো লাগে না বাড়িতে যাব, আবার যাইতেও ভালো লাগে না। কত রকমের প্রবলেম, আমার প্রবলেমের শেষ নেই। এতে তো মনে হয় না, এতে কি মনে হয় আমার শাড়ি মাড়ি আইব বইলা? মনে তো হয় না। আর একটু বড় হলে ভালো হতো, কি কও? ওই যার মধ্যে ওই কম্বল আছে ওইরকম বড় কিছু হইলে আরো ভালো হতো। এটা মাত্র নিয়েছে 107 টাকা। 107 টাকা, 107 টাকা। এখানেও একটা সেন আছে যেটা আমার কোনো কাজে লাগবে না, কিন্তু এতে তো আমার শাড়ি আসবো না। আমার শাড়ির তো বিশাল পোটলা, এতে তো শাড়ি আইবো বলে মনে হইতেছে না গো আমার। এতে এত পুরানো শাড়ি তো আইবো বলে মনে হয় না। দেখা যাক, দেখি একবার ট্রাই করে, যদি আসে তো রাখুম, নালে ফেরত দেওয়া দেব। বাবা গো, এটা আটকায়ও না, এমন দুর্দশা, বুঝতে পারছো? আমি ভাবলাম যদি শাড়িগুলা খালি করা যায়। এ দেখো মিশো দিয়ে এটা নিয়েছিলাম, এটা যা নোংরা দেখানোরও মুশকিল। কি বিশাল, দেখো কত কম্বলের ভিতরে আছে, 5টা 6টা, তার মধ্যে বিশাল 3টা কম্বল, বড় 3টা কম্বল, আর 3-4টা পাতলা পাতলা কম্বল, মানে 6-7টা কম্বল আছে। আমার এরকম বড় দরকার ছিল, কিন্তু এইটার যে অর্ডার আপডেটটা তো আমি খুঁজেই পাই না।
কিভাবে সব গড়িমসি করে ঢোকানো মনে হয় যেন বস্তা বস্তা, বাবা গো বাবা, এ মরণ দোষ। আমি ভাবলাম এইটা খালি হইলে এটাতে, আমি তো পুজোর জামা আগে থেকেই কিনতে থাকি, কেন পুজোর সময় সবাইরে দেওয়ার থাকে, তাই পুজোর সময় নিজের খরচাটা আর করি না, আগে থেকেই কিনে রাখি, তো একটু একটু করে পয়সা যখনই হাতে আইব কিনে কিনে রাখুন, আর এটার মধ্যে পুজোর জামা কাপড় রাখুন। কিন্তু এই এত শাড়ি কি এইটার মধ্যে আইবে মনে হইতেছে না। চলো দেখি একবার ট্রাই করে, দেখি। আর একটু বড় হলে ভালো। আর একটু যদি চওড়ায় বড় হতো, মানে লম্বায় বড় হতো, এরকম লম্বাটা বন্ধুরা, ফাইনালি এইরকম অবস্থা, মনে হচ্ছে চেন আটকে যাবে। আর এটা পুরো খালি হয়ে গেছে, এই কভারটা, মনে হচ্ছে চেন আটকে যাবে, হোপসো। এই গড, ও মাই গড, ও মাই গড, বন্ধুরা ফাইনালি এ তো আটকে গেল, মনে হচ্ছে চেপে চেপে আরো দুই একটা কিছু ঢোকানোই যেত। দেখো দেখো, তাহলে 107 টাকায় নট ব্যাড ডিল, ইটস গুড ডিল, কি বলো? আরও কিছু ঢুকে যেত মালপত্র, দেখতে মনে হচ্ছিলো ছোটো ছোটো, দেখো এখনও চেপে, মানে এই জায়গাটা দেখো, এই দেখো এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা। দাঁড়াও, ব্লাউজ আছে আমার একটা, যেখানে আমার জিন্সের জামা কাপড় আছে সেখানে ব্লাউজ রাখা আছে, তাহলে ব্লাউজ ওখানে রাখবো কেন? ব্লাউজ শাড়ির সাথেই রাখবো, এখানে ঢোকাবো, তাহলে এখানে একটু ফাঁকা জায়গা আছে, এখানে একটু ফাঁকা জায়গা আছে, এখানে একটু ফাঁকা জায়গা আছে। এইগুলো তো আমার বাবা আরও মাস্টার, কি করে অল্প জায়গায় জিনিস গুটিয়ে গুটিয়ে ঢোকানো। আমার বাবা হলে এখানে আরও 5-6খানা শাড়ি ঢুকিয়ে ফেলতে পারতো। তো যাই হোক, এটা খালি হয়ে গেল। কিন্তু খাটের তলা যা নোংরা বন্ধুরা, এইটা 2 দিন পরে না এটার দিকেও তাকানো যাবে না, যেরকম ওইটার দিকে এটার দিকে তাকানো যাচ্ছে না, পুরো লোমে লোম ঝুলে ঝুল, সেরকম আর 2 দিন পরে এটার দিকে তো তাকানোই যাবে। এটা কালো, এটা পুরো লোমে লোম ঝুলে ঝুল, কিন্তু কি আর করা যাবে বলো, এটা তো খালি হলো কমসে কম। তাহলে এটা ডান, রেখে দিচ্ছি 107 টাকা। আমাদের বাজার ওজার নাই, নাড়ু খাইতে দিছি, নাড়ু মিষ্টি, বেচারারা নাড়ু মিষ্টি খাইতেছে ভিজে ভিজে। 3 মূর্তি, ওই দেখো ওখানে আরেক মূর্তি, নাড়ুই খেয়ে গেল, নাড়ু, সন্দেশের নাড়ু দিছি, নাড়ু খাইছে। খাস, নাড়ু খা। আজকে তো মাছ একবেলারই ছিল, রাতে কি হবে জানি না।